আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নারকেল দিয়ে খুব সহজভাবে পাটিসাপটা পিঠার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়া। আর 1 কাপ চালের গুঁড়ার সাথে এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর এই মাপটা ঠিক রাখবেন, যা চালের গুঁড়া নেবেন তার অর্ধেকটা ময়দা বা আটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পিঠাটা সফট হবে এবং খুব ভালো লাগবে খেতে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চিনিটাও দিব স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে এখানে খেজুর গুড়টাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি সব কিছু শুকনো উপকরণ হাত দিয়ে মিক্স করে নেব। এরপর আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিব 1 কাপ। আর এই মাপটা ঠিক রাখতে হবে, যা চালের গুঁড়া এবং ময়দা নিয়েছি তার ডাবল পানি দিতে হবে। আর পাটিসাপটা পিঠার এই ডোটা কিন্তু পাতলা হবে, একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলা যেটা বলে সেটাও হবে না, তার থেকে একটু পাতলা হবে। এখানে আমি যা চালের গুঁড়া নিয়েছি, দুধ, লিকুইড দুধ এবং পানি মিলিয়ে এখানে 3 কাপ দিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এটা একটা পাতলা ডো হবে, ঘন ডো হবে না। সব মিলিয়ে এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, মিশিয়ে নিলাম। ডোটা আমি রেডি করে নিব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আর এটা বানানোর পরে আমি 2 ঘন্টা রেস্টে রাখবো। হাতে সময় থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা রেস্টে রাখবো। এরপরে এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নারকেল কোরানো নিয়েছি। এটা আমার ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এই জন্য এখনও বরফটা কাটেনি, এই কারণে এরকম দলা পাকানো দেখা যাচ্ছে। এর সাথে আমি খেজুর গুড় দিয়ে দিলাম, এটা আমার স্বাদ অনুযায়ী। নারকেলটা আমার বরফটা কেটে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ সুজি। আর শুধু নারকেল গুড় দিয়ে পুরটা তৈরি করা যাবে, আমি একটু সুজি দিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে একটা আঠালো ভাব আসে, পিঠা তৈরি করতে খুব ভালো হবে। এই জন্য 2 চা চামচ পরিমাণ সুজি দিয়ে মিশিয়ে নিলাম নারকেল কোরানো এবং গুড়ের সাথে। আর সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে সুজিটা খুব ভালো মতো মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। আর সুজি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নিচ্ছি। আর দেখেন, এটা কিন্তু অনেকটাই আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে সুজিটা দেওয়ার কারণে। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে ডোটা দেখাচ্ছি। এটা কিন্তু এরকম হয়েছে, এই যে এটা এরকম পাতলা হবে। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা টিস্যু দিয়ে তেলটা একটু মুছে নিব, পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব। এই টিস্যুটা আমি পরবর্তীতে আবার পিঠা তৈরি করার সময় একটু মুছে নিলে হবে। একটু ডো দিয়ে একটা রুটির মতো করে নিব। পুর দিয়ে দিব।
একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খুবই মজার নারকেল দিয়ে পাটিসাপটা পিঠা, বাসায় একবার হলো তৈরি করে দেখবেন এভাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।